নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি শান্তি। আজকে চলে এসেছি আবারও একটি রেসিপির সঙ্গে। আজকের রেসিপিটি একটু ইউনিক ধরনের, একটু অন্যরকম রেসিপি। আজকে আমি সিঙ্গাড়া বানিয়ে দেখাবো, তবে অন্য শেপের এবং অন্যরকম টেস্টের। আজকে আমি মটরশুঁটি দিয়ে সুইট সিঙ্গাড়া বানিয়ে দেখাবো। এই সুইট সিঙ্গাড়া বানাতে কী কী লাগছে চলুন দেখে নিই। কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখুন, এখন আমি মিষ্টি সিঙ্গাড়া বানানোর জন্য এরকম নিয়ে নিচ্ছি মটরশুঁটি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণে। এবার মটরশুঁটিটাকে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার জন্য কোনো রকম জলের ইউজ করব না, আর এরকম একটু দানা দানা থাকবে সেইভাবেই কিন্তু আমি গ্রাইন্ড করে নিচ্ছি। মিহি পেস্ট এখানে করব না। এখন আমি এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে এটা হয়েছে। আপনারা চাইলে যদি পরিমাণ বাড়ান তাহলে কিন্তু সমস্ত উপকরণের পরিমাপটা একটু বাড়িয়ে নেবেন। এখন দেখুন, এটাকে বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরপরে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু কাজু, কিশমিশ এবং কিছু আমন্ড। এগুলো দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এগুলোকে আমি ছোট ছোট কুচি করে কেটে নেব। আপনারা চাইলে একটু বড় কুচি করেও কাটতে পারেন, তবে ছোট কুচি করে নিলে ভালো হবে। সঙ্গে নিয়ে নিচ্ছি একটু গুড় এখানে প্রায় আমি 50 গ্রাম পরিমাণে গুড় নিয়েছি। গুড়ের পরিমাপটা একটু আপনারা কমিয়েও নিতে পারেন। আমি যেহেতু মিষ্টি বানাচ্ছি সেই জন্য একটু মিষ্টি লাগবে রেসিপিটা, সেই রকম আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে নেব। আমি এখানে আমন্ড এবং কাজু কেটে নিয়েছি, তার সঙ্গে কেটে নিলাম কিশমিশগুলো। খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে খেতেও কিন্তু ভালো হবে। এখন আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, আর সঙ্গে কিন্তু এখন আমি কেটে নেব গুড়টা যেহেতু একটু জমাট বাঁধা চালা গুড় আছে, সেই জন্য কিন্তু এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলে এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এখন গুড়টা আমার কাটা হয়ে গেছে। এরপরে আমি সিঙ্গাড়া যেটা বানাবো তার খোল বানানোর জন্য এরকম একটা নিয়ে নিচ্ছি একটা পাত্র। তার সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে ময়দা প্রায় 250 গ্রাম পরিমাণে, সঙ্গে নিয়ে নিচ্ছি ঘি এবং সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা লুচি বা রুটির জন্য ডো বানাই সেইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ডো বানিয়ে নিচ্ছি। খুবই অল্প অল্প দিচ্ছি, যেহেতু এখানে অনেকটা কম পরিমাণে আছে আটা, সেই জন্যই আমি খুব কম কম জল দিয়ে একটা এরকম ডো বানিয়ে নিচ্ছি। খুব শক্ত নয় এবং খুব নরম নয়। এটাকে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য। আর এখন আমি বানিয়ে নিচ্ছি পুরটা। আমি মটরশুঁটি পুর বানানোর জন্য এখানে 3 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি। ঘি অবশ্যই ব্যবহার করতে হবে এখানে। ঘি দিয়ে তারপরে আমি আগে থেকে কেটে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটগুলো দেওয়ার পরে ভালো করে এগুলোকে ভেজে নেব কিছুক্ষণ ঘিয়ের মধ্যে। প্রায় 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, যেটা আমি এভাবে ক্রাশ করে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। এটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। অবশ্যই দারচিনিটা পরে কিন্তু বের করে নেবে। এরপরে আমি আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিলাম। তারপরে এই মটরশুঁটি এবং সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে আমি ভালো করে এইভাবে ভেজে নেব, যাতে মিশ্রণটার মধ্যে কোনো মটরশুঁটির কাঁচা গন্ধ না থাকে। সেটার জন্য আমি কিন্তু এইভাবে ড্রাই করে নিয়েছি। এটাকে নাড়তে নাড়তে দেখবে এরকম খোয়া ক্ষীরের মতন দেখতে হয়ে যাবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড় যে পরিমাণে গুড় নিয়েছিলাম পুরো গুড়টাই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। গুড়টা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। যখন গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাবে এবং মটরশুঁটির সঙ্গে ভালো করে মেশানো হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে আমি 2 টেবিল স্পুন মতন দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মিশ্রণটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তার জন্যই আমি এখানে গুঁড়ো দুধটা দিলাম। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার কিন্তু সিঙ্গাড়ার জন্য মিষ্টি পুর কিন্তু রেডি হয়ে যাবে। এখন এই সিঙ্গাড়ার মিষ্টি পুরটাকে সাইডে রেখে দিয়ে তারপরে আমি এখন ময়দাটাকে লেচি কেটে নেব। এখন দেখো এর মধ্যে খুব সামান্য লবণ দিলাম, কারণ যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে টেস্টটা কিন্তু আরও বাড়ে। আমি দেই, আপনারা যদি চান দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু মন্দ হয় না। তো এখন আমি উপকরণটাকে এইভাবে ভালো করে ভেজে নিয়েছি এবং এখানে পুরটাকে রেডি করে রেখে দিচ্ছি। আর এদিকে আমার যে আটাটা আগে থেকে অর্থাৎ ময়দাটা আগে থেকে আমি রেডি করেছিলাম সেটা কিন্তু রেডি হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে। তারপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে আবারও এইভাবে মিশিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে লেচি কেটে নিচ্ছি। লেচি এখানে আমি 4টাই লেচি কাটলাম। এখানে আমি 4টা লেচি কাটবো, কিন্তু আমার এখানে যেটা বানাবো সিঙ্গাড়া সেটা কিন্তু আমার 5টা হবে। কিভাবে হবে সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু আমি লেচিগুলোকে একটু চপিং প্লেটের মধ্যে তেল দিয়েছি এবং এরকম বেলনির মধ্যে তেল দিয়ে একটুখানি বেলে নিচ্ছি। তাতে কিন্তু খুব ভালোভাবে এটা বেলা হয়ে যাবে। অবশ্যই তেল দিয়ে বেলবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে এটাকে বেলা যাবে। আর একটু পাতলা করে বেলে নিতে হবে, যতটা পারা যায় পাতলা করে বেলে নিলে
এটা খেতেও ভালো হবে এবং মুচমুচে হবে খাওয়ার সময়, আর ভাজতেও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপরে দেখো এইভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি এই স্ট্রিপটাকে। এইভাবে দুটো স্ট্রিপে কেটে নেব এবং সাইডের অংশগুলোকে বাদ দিয়ে দেবো। তারপর দেখো এইভাবে রেখে দিলাম একটার উপর একটা। তারপরে সাইডের যে অংশগুলো একটু এক্সট্রা লাগছে, যেটা দেখতে খুব ভালো লাগছে না, সেটাকে কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এরপর একটা স্পুনের সাহায্যে এইভাবে ভেতরে কিন্তু মিডিল পোর্শনে আমি পুরটা দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পরে কিভাবে এটাকে ভাঁজ করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ফোল্ড করার জন্য একদম সবথেকে নিচের পার্টটাকে আগে তুলে নিতে হবে, তারপরে এদিক থেকে আরেকটা নিচের পার্ট তুলে নিতে হবে, তারপর এইভাবে কিন্তু ফোল্ড করে নিচ্ছি। আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি, সেটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, কিন্তু এইভাবে বানালেও তোমরা বানাতে পারবে। দুটো প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা বানিয়ে সাইডে রাখলাম। এরপরে আরেকটা বানানোর জন্য এইভাবে একইভাবে আমি কিন্তু বেলনিতে বেলে নেব। এটাকে খুব পাতলা করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে বেললে আগেই বলেছি খেতেও ভালো হবে এবং মুচমুচেও হবে। এখন আমার বেলা হয়ে গেছে, এবার আমি একইভাবে কেটে নিচ্ছি। সাইড থেকে এইভাবে কেটে নিলাম এবং একটা স্ট্রিপের উপর আরেকটা স্ট্রিপ রেখে দেবো এইভাবে। তার উপর মিডিল থেকে একটা স্পুনের মাধ্যমে এইভাবে আমি দিয়ে দিচ্ছি পুরটা। আমি এখানে দুটো দেখিয়ে দিচ্ছি, একটু আলাদা প্রসেসে এটা দেখাচ্ছি, দেখে নাও। সবার প্রথমে আমি কিন্তু নিচের দিকে যে লেয়ারটা আছে সেটা কিন্তু আগে তুলে দেবো, তারপরে সাইড থেকে আরেকটা তুলে দেবো, আবার ওপরের থেকে নিচের দিক থেকে তুলে দেবো, সঙ্গে কিন্তু সাইড থেকে এইভাবে তুলে দেবো, দিয়ে একটু প্রেস করে দিলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা দেখো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটা করে লবঙ্গ এইভাবে গেঁথে দিচ্ছি, যাতে এটা দেখতেও খুব সুন্দর হবে এবং তেলে দেওয়ার পর এটা কিন্তু খুলে যাবে না, আটকে থেকে যাবে। দেখো এইভাবে লবঙ্গ দেওয়ার ফলে দেখতেও কতটা সুন্দর হয়েছে। যে লবঙ্গগুলোতে ফুল আছে অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন দেখো এগুলোকে আমি খুব ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট গ্যাসের ফ্লেমটাকে অন করেই আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো জানবেন সিঙ্গাড়া ভাজার সময় ঠান্ডা তেলেই ভাজা হয়। তারপরে আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে শেষে ভাজার একদম পদ্ধতি এইভাবেই হয়। তো এখন আমি এইভাবে খুব স্লো ফ্লেমে কিন্তু এটাকে ভেজে নেব। প্রথমে একদম স্লো ফ্লেমে রাখবো, একদম লাস্টের দিকে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব, খুব বেশি উল্টে পাল্টে ভাজবো না, যেহেতু এটা ভাঁজ করা আছে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু খুলে যেতে পারে। তো এখন দেখো এইভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি এক পিঠ, আর এক পিঠ ভাজা হলে তুলে নেব। অবশ্যই তোলার সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু সমস্ত তেলটা কিন্তু এই সিঙ্গাড়াগুলো শুষে নেবে, তাহলে কিন্তু একটু তেলে চ্যাপচেপে সিঙ্গাড়া হয়ে যাবে। তো এখন দেখো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ একটু লালচে করে ভাজা হলে আমি এগুলোকে তুলে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, আর অবশ্যই তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তাহলে বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।